মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চঘাট টার্মিনাল ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে 50টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন মজুমদার, যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে লঞ্চঘাট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনের অভিযানে লঞ্চঘাট এলাকায় খাবার, হোটেল, তেলের দোকান সহ মোট 50টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত অভিযান চালানো হয়, যা 27 জুন পর্যন্ত চলমান থাকবে। অভিযানে বন্দর থানা, মুন্সিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে সহযোগিতা করে। ভেঙে ফেলা হচ্ছে রেজার মালিক সমিতির বসার অফিসটা। অনেক রিকোয়েস্ট তদবির করার পরেও আসলে এটা রাখা গেল না। ইনজেকশন ওটা এক সময় 2019 সালে জারি একটা ইনজেকশন ছিল, যেটা এখন বর্তমান কারেন্ট কোনো ইনজেকশন বা কোনো কার্যকারিতা নেই। আর আমরা তো জায়গা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, নদীর জায়গাটাকে ফ্রি করে গেলাম। জায়গা কিন্তু আমরা বাড়িয়ে নেবো না, জায়গা কোনো করবো না, এটা থাকবে। এখানে গাছ লাগাবো, আপনার বৃক্ষরোপণ করবো, এখানে যারা যাত্রী সাধারণ আসবে বসতে পারবে, এই এলাকার মানুষজন বসতে পারবে। আপনারা জানেন যে আমরা নীলকাদিন এবং বন্দরের সমস্ত সীমানার পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করতেছি এবং এই ওয়াকওয়ে দিয়ে নদীর পাশ দিয়ে বিকালবেলা সাধারণ মানুষজন হাঁটাচলা করতে পারতেছে। পাশাপাশি আমরা অনেকগুলো পার্ক করতেছি, যার একটা পার্ক আমাদের প্রপোজ আছে পাশে যে আমাদের জায়গাটা, ওখানে আমরা একটা পার্ক করবো। সুতরাং আমাদের এখানে আসলে এগুলো কমার্শিয়াল চিন্তা ভাবনা না, আমরা হচ্ছে নদীকে তার মাননীয় হাইকোর্ট যে আদেশটা দিয়েছে যে নদীকে তার জায়গা ফিরিয়ে দাও, নদীকে তার পূর্বের জায়গায় ফিরিয়ে নাও, সেই অনুযায়ী ডিমার্কেশন পিলার হচ্ছে, সেই অনুযায়ী ডিমার্কেশন পিলারের মধ্যে যদি কোনো স্থাপনা থাকে সেটাই মনে করছে।